মহরমের 10 তারিখে কি ঘটল পাক রহমানা কলেজা ফেটে যাবে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসবে তাদের কথাগুলো শুনলে। ওরে মহরমের 10 তারিখে কি ঘটল পাক রহমানা আরে বেহতে লড়কা বেহতে লড়কা আলে আরমা ফাতেমা সগরা কাঁদছে ওই মদিনাতে ওরে সগনা কান্দে কারবালায় জয়নুল আবেদিন বন্ধ হলো জয়নুল আবেদিন বন্ধ হলো এ জিদের জেলখানায় জয়নব কাঁদছে ইয়াজিদ লোহার বেড়ি পরে আমার নবীজি কাঁদে সোনার এই মদিনায় জয়নুল আলী আশকার চাইছে পানি বাবা আলী আশকার চাইছেন পাহাড়ে কারবালাতে পাহাড়ে নাই হাসান গেল জোহর কে হোসেন সোহে কারবালা জয়নুল আবেদিন বন্ধ হলো জয়নুল আবেদিন বন্ধ হলো এ যে জেলখানায়। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আমার মায়েরা কথা শুনুন, এই যে হোসাইনের নামটা উচ্চারণ করলাম বাবা, এই হোসাইনের নামটা যদি আরবিতে লিখতে যান 4টা অক্ষর লাগে হেসেন ইয়া আর নুন। আমার আল্লাহ তাআলার নাম যদি লেখেন 4টা হরফ লাগে আলিফ লাম লাম হে আল্লাহ 4 4 4 8। আর হোসাইনের নানার নাম যদি লিখতে যান মিম হে মিম দাল মোহাম্মদ বাবা রে 4টা অক্ষর লাগে 3 4 কত হলো 12 3 4 হলো 12 আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ তো বাবা পাবে 12 খানা অক্ষর আর 12 তে 12 হয় 24 আর এই দিন রাত হলো বাবা 24 ঘন্টা। এই 24 ঘন্টা একবার যদি তাদের স্মরণ করে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করা হইবে। আমার নবীজি বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই দুনিয়া বলো আমার উম্মত উম্মতানিরা রে, আমার হাসান হোসাইনকে যারা ভালোবাসে জেনে রাখো তারা আমাকে নবী আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসে। নবীজি বলেছে মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর যারা হাসান হোসেনের সাথে এত দুশমনি করলো তারা যারা সে নবীর সঙ্গে দুশমনি করলো, আর যারা নবীর সঙ্গে দুশমনি করলো তারা জানে স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো। আমরা তাদের সঙ্গে দুশমনি করি না বাবা, তাদের সঙ্গে আমরা মহব্বত করি, তাদের সঙ্গে আমরা ভালোবাসা করি। আমার বাবারা ভাইরা এই হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধের প্রান্তরে নেমেছে যাবেন, যখন যুদ্ধের মাঠে যাবে মা আমার বোনেরা সোনামণিরা একটু খেয়াল করে শুনেন। আহারে ইমাম হোসেন আরজ করে সেদিন বিবি জয়নবের তরে, আজ নয়ন ভরে
নাও গো আসব না কে আর ফেরে আসব না কে আর ফেরে দাও গো দাস্তার নবে মুস্তাফার দাও গো দাস্তার নবে মুস্তাফার শের খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন একটু জোরে বলো তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বন্ধুর বলা যদি যায় হতো আপনারা ব্যাঘাত করতাম না সুবহানাল্লাহ। মা বোনেরা তো আস্তে আস্তে বলে আপনারা একটু জোরে বলবেন, শীত ভেঙে যাবে, ঠান্ডা দূরে হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তখন বিবি জয়নাবাই আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তাহারে রহম করে আল্লাহ তাহারে অন মুহাম্মদ করজ ভরিয়া অন মুহাম্মদ করজ ভরিয়াদ ওই কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেঁদে বলে আজ বিদায় দিন গো মা জননে কারবালায় যাচ্ছে চলে কারবালায় যাচ্ছে চলে বিদায় দিতে মা জননে বিদায় দিতে বাবা বিদায় দিতে মা জননে বহে যায় চোখের পানে ওগো মা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন একবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরে তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বহে যায় আরে মাসুম বুকে তীর মারিল আলিয়াস গারের কলে যায় আলিয়াস গারের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার এ জান্নাতে গেলেন তিনি আমার মা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন কারবালার গজল শুনে আমার এই বড় হুজুর বড় হাফেজ সাহেব থাকতে পারে না বাবা। দেখেন ঠান্ডাতে আবার চলে আসলো আর এই গজলগুলো উনি এত চয়েস করেন কারবালার যে বলার নেই। হ্যাঁ আত্মা ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফাঁকা হলো মানে উঠে গেল তার লাগা ফাঁকা হলো, ঠিক আছে। টাকা লড়াহিলা করে না আবার উঠবে আবার, ঠিক আছে। যে যেখানে আছেন থাকেন, হ্যাঁ বক্তব্য শুরু হয়ে যাবে। বাবা গো আমার মায়েরা অনেক আজকাল এখনো বর্ণনা করে, কি বলে যে ইয়েজিদ নাকি খুব ভালো লোক ছিল। আমরা জানি ইয়েজিদ একটা পাকা বাটপার ছিল, মসজিদ ভাঙা পাটি ছিল। আমার হোসাইন দিনকে কায়েম করার জন্য আপনার আওলাদকে বাবা কুরবানি দিল। একে একে বিবির স্বামীকে দিল আর মা তার সন্তানকে ওই কারবালায় বাবা দান করেছিল। একটা ঘটনা বলে দিই বাবা, একজন মা সন্তানদের কত ভালোবাসে বাবা। আমার মায়েরা ছেলেরাকে মায়েরা ভালোবাসেন।
তবে মা একটা কথা বলি মা, কবরে ছেলে কাজে আসবে না, কেউ কাজে আসবে না। যদি কাজে আসে যাদের বর্ণনা গলা শুনছে আমার হোসাইনের নানা কাজে আসবে, হোসাইনের নানাই কাজে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মা বলছে বেটারে আমার হোসেন কারবালায় যাওয়ার জন্য নানার পাগড়ি মাথায় বেঁধে নিয়েছে রে বেটা। কিন্তু হোসেন রে বেটা রে, আমার ইমাম হোসেন যদি কারবালাতে যায় শহীদ হয়ে যায় তো জেনে রাখবি মা ফাতেমার আর কোন বেটা থাকবে না। 12 ইমামের একে মা, ইমাম জাহা হোসাইন, কোন হোসাইন আমার দয়ার নবী মায়ার নবী জুম্মার খুতবা দিচ্ছে বাবা। এই বাবা জুম্মার দিনে ইমাম সাহেব একবার মাঝখানে বসে না বাবা, একটা খুতবা পড়ে বসে গেল, আবার দাঁড়িয়ে সারি খুতবা আরম্ভ হলো। চাহে ঈদের নামাজ হোক, চাহে বকরা ঈদের নামাজ হোক, চাহে জুমার নামাজ হোক, বসে কি বসে না বাবা? এত দূরে বসেছেন আপনার যে মাথা হিলানো দেখা যাবে না। তো যাকে এটা কবে থেকে চালু বাবা গো? আমার হোসেনকে কেন আমরা ভালোবাসি দেখেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়ছেন বাবা পবিত্র জুমার দিনে মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। হঠাৎ করে যেন নবীর কানে আওয়াজ আসলো, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসলো বাবা। খুতবার দিকে তাকাতে তাকাতে তাকিয়ে দেখছে বাচ্চা ছেলে হোসাইন দৌড়ে দৌড়ে যেন চলে আসছে মদিনা মসজিদে নববীতে। আমার নবীজি খুতবা বন্ধ করে দেয়া মেম্বারে আতাহার থেকে নেমে একই ওই কান্না করা বাচ্চাটা ইমাম হোসাইন ছিল বাবা। ওই হোসাইনকে বুকে করে নিয়া আমার নবী চোখের পানিগুলা মুছাইয়া দিচ্ছি। বলছে হোসেন আমি সব সইতে পারি রে ভাই, তোর চোখের পানি সইতে পারি না। কেন পারে না? আমার নবী জানতেন আমার এই আদরের নাতিটাকে কারবালাতে শহীদ করবে। আমার মা বোনের আগে ওই হোসাইনকে বুকে নিয়ে বোঝালেন, বুঝিয়ে বসায় দিলেন। আমার নবীও মেম্বারে বসে গেলে সেদিন থেকে বাবা জুম্মার দিনে একটা খুতবা পড়ে আর একটাতে বাবা ইমাম সাহেবেরা বসে। ওই হোসাইনের কারণে আমার নবী বসেছিল, আর আমার ওই নবী মাননে বালা ইমাম সাহেবেরা একবার করে বাবা বসে যাই। আমার মা বোনেরা ভাইরা এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালায় চলে যাচ্ছে। মা বলে বেটা আমার বলা কথা হোসেন যার কারবালাতে না যাই রে, আবার বলে যাই আগুন জ্বলছে রে, তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। তাই বলে বেটা আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেরাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। তাই বেটা তুই কারবালায় চলে যা। কাল হাসরের দিনে আমার নবীর কাছে বলতে পারবো, মা ফাতেমার কাছে বলতে পারবো, ওগো জননী ফাতেমা জীবনে কি করেছে না করেছে আমি জানি না, তবে একটা কাজ করেছে, তোমার বেটা হোসেনকে যুদ্ধে যেতে বাধা দিয়া আমার এক বিহাদার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছিলাম। এই কথাটা কমসে কম বলতে পারবো। ছেলে বলল মা গো চোখের পানি ফেলায় না মা, আমি মায়ের চোখের পানি সইতে পারি নে গো মা। আর আমার নবীজি বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, আরে বাবা মার কদম তলে বাবা, বাবা মার সেবা করে জান্নাত পাওয়া যায়, আর না করলে জাহান্নামে যাওয়া যায়। আমার নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামে উম্মাহাতুকা। এই সন্তানেরা কান করে শোনো, তোমাদের দেহে মক্কা মদিনাতে নাই, তোমাদের বেহেশত মসজিদে নাই, তোমাদের জান্নাত হলো তোমার বাবা মা। এই বাবা মা যাদের হারিয়ে গেছে কত ব্যথা, আর যাদের আছে থাকার বড় বাবা মার সেবা করে নে বাবা। যাই হোক এই ছেলে বলে মা আমার দুনিয়ায় এক করে, আমার মা এক করে। মা তুমি বলো কি করা লাগবে? বলে বেটা একটা মুহূর্ত দেরি করিস না রে বেটা, এখন যা, ওই যে মার্কা রাখা যুদ্ধ চালু হয়ে গেছে, রক্তের নদী বয়ে আছে।
তাই তাড়াতাড়ি করে যা। আর ওই যে আলী আসকারকে কলেজায় তীর মেরেছিল রে বেটা, ওই গুন্ডাটার মাথা কেটে নিয়ে আয়। একদিকে হাসার বানো কান্দে, একদিকে সাহার বানো কান্দে, একদিকে সাকেনা মাটিতে গড়াগড়ি করে আমার আব্বার শহীদ হয়ে গেছে রে। ওরে বেটা আর বিকলে সইতে পারি না আমি, আর হাসের বানো কান্না সইতে পারি না আমি, আর শহীদের গড়াগড়ি দেওয়া সইতে পারি না রে বেটা। তাই একটু তাড়াতাড়ি করে যা, ওই দুশমনটাকে খতম করে আয়। যদি দেরি করে দে আমার হোসেন যুদ্ধে নেমে যাবে রে বেটা। মাকে বলে মা গো আমি নিশ্চয় যাব মা, আমি নিশ্চয় যাব মা। বলে যাব মানে শোন বেটা ভালো করে, তুই যদি আজকে আমার কথায় প্রাধান্য না দিস, আজ যদি যুদ্ধের ময়দানে না যাস, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। কবরে আটকা পড়ে যাবি, হাসরে আটকা পড়ে যাবি রে বেটা। বলে মা গো কথা বলো না, আমি তোমার কথা মান্যতা দিয়া আমি এখন যুদ্ধের প্রান্তরে যাব। তবে মা একটা কথাই আমার আছে মা, এই কথাটা বলে নিতে দাও গো মা। বলো কি কথা বলো বেটা। বলে মা গো তুমিও ভালো করে জানো আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা পরের বেটিকে আমার বিবি হিসাবে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আমি বানায়া ওই আমার নতুন বিবিকে এ কারবালায় নিয়ে এসেছে। মা মা গো তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, একবার খালি অনুমতি দাও। এ যেদের 22,000 সৈন্যর কাছে গেলে আমি টিকব না, আমি কাটা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব। মা তুমি শহীদের মা হতে পারবা, কিন্তু মা গো ওই যে আমার 2 সপ্তাহ আগে বিয়ে করেছিল ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, তার বাবাকে ছেড়েছে, কত সঙ্গিনী বান্ধবীদের ছেড়ে দিয়েছে, আমাকে স্বামী বলে কবল করে আমার হাত ধরে চলে এসেছে। মা ওই মেয়েটাকে একটু আমি সাবর দেওয়ার জন্য বলে আসে, হাজার হলো নতুন হোক আর পুরাতন হোক আমি তার স্বামী। লালচাঁদ হক, আচ্ছা ঠিক আছে 100 টাকা দিয়েছে লালচাঁদ হক। যাও বসো। আর কিছু বলবে? বাপরে গহনা কত দিয়েছে? সুবহানাল্লাহ। ভাই বাবারা ভাইরা আমার মায়েরা বোনেরা এইবারে বলল ও বিবি, আমার বিবি জানে আমার পায়ে তলে তার বেহেশত। আরে শোনেন শোনে আমার মা বোনেরা আজ কান্দিয়া তোমরা সামনে করো মা আগমন দেয়া। আর সাহেবের সে ভাগর মা আগমন দেয়া। কেন সাহেবের সেবা করেছিল বেবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ টেকানা। স্বামীর সেবা করেছিল বেবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগ টেকানা। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগ টেকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দিয়া
তোমরা নামাজ যাও করো মা আগ মন দে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। এই বাবারা ভাইরা এবার বলে বেটা আজকে তোর সেই 2 হপ্তাহ আগে নতুন বিবি তার সঙ্গে দেখা করতে যাবি বলে মা আমি যাব দেরি করব না ওই মোহরানাটা মা লইয়া আমি যুদ্ধের ময়দানে নেমে যাব। মা বলে ধিক তোর জীবনে। আচ্ছা মা বলে ধিক তোর জীবনে। আব্দুল খালেক কি বলছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল খালেক আমার কাছে ডাইরেক্ট পাঠিয়ে দিবেন দাদা। হ্যাঁ সিমেন্ট লেখা আছে তো ওটা লেখা আছে অবস্থা পাঁচ বস্তা লেখা আছে থাক না আবার ও যেটা তাহলে আবার হাজী সাহেব। আচ্ছা আব্দুল খালেক। আচ্ছা আব্দুল খালেক উনি বলছেন আমি 6 বস্তা সিমেন্ট দেবো। ঈদগাহ থেকে তাকিয়ে চোখের পানি চলে আসছে রে বাবা। ঈদগাহ থেকে আসমান দেখা যাচ্ছে ফাঁকা। তো এই ঈদগাহের জন্য জ্ঞানীগুলি ব্যক্তিরা একটু বেশি বেশি করে দেবেন। উনি 10 বস্তা 6 বস্তা সিমেন্ট দান করেছেন। আগে নাকি 5 বস্তা দিয়েছে। আর কি জামাল মিস্ত্রি সুবহানাল্লাহ। দেখেন উনি বলছেন আমি 50 কেজি রড দান করব। নারে তাকবীর নারায়ে রিসালাত। জামাল মিস্ত্রি সাহেব তো কামাল কর দিয়া 50 কেজি রডের দাতা জিন্দাবাদ। আচ্ছা জনাব মারহুম লাল মাহমুদ সরকারের নামে আর স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আমার জনাব লাল মাহমুদ সাহেব আল্লাহ তার বিবির দানে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। জোরে বলেন আমিন। একটা বাচ্চা ছেলে মাশাআল্লাহ 500 টাকা দিয়ে গেছে আপনাদের ঈদগাহের জালসে। আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার আল্লাহ রোগ বলার হাত থেকে রক্ষা করে নিও। আল্লাহ ছেলের ওসিলায় তার বাপ মাকে বেহেশতে যায়। মা বলে আমি ক্ষমা করব না যদি তোর বিবির সাথে দেখা করতে যা আমি তোর তোদের দ্বারা ক্ষমা করব না। তাড়াতাড়ি করে যা আর যুদ্ধের ময়দানে নেমে যা। আরে কি বললো বলে বেটা আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে নেমে যাও। আর তবে যদি দেরি করো আমার হোসেন কারবালায় নেমে যাবে। ছেলে বলে মা ওই 22,000 সৈন্যের মোকাবিলায় গেলে আর তো ফিরে আসবো না আর তো ঘুরে আসতে পারবো না। এই জন্য বলি একবার কালে অনুমতি দাও আমার ওই বিবি সাহেবা সঙ্গে মোলাকাত করে আসি একবার দেখা করে আসি। বারবার যখন বলল মা একটাই কথা বলল মা জানে যে আমার বেটা যাবে তার নতুন বউর সঙ্গে দেখা করতে বিবির সঙ্গে দেখা করতে। আর দেখা করতে গিয়ে বিবি যদি ঘোড়া থেকে নামিয়ে আলে তাহলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না আর আমি শহীদের মা হতে পারবো না। আমি শহীদের মা হতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মা কোনো মতে অনুমতি দিল না, অর্ডার দিল না। বাবা এই বাবা ছেলে বড় জ্ঞানী গো, ছেলে হলো জান্নাতি ছেলে রে বাবা। চিন্তা করে আল্লাহ আমার মা যখন বারণ করেছে নিষেধ করেছে আমি মাকে ফাঁকে দিতে পারবো না। মায়ের চোখে ধোলা দিতে পারবো, আমার আল্লাহর চোখে ধোলা দিতে পারবো না। মার চোখে ফাঁকি দিয়া কোন দিক দিয়ে ঘুরে গিয়া যদি একবার বিবির সঙ্গে দেখা করেনি দেখা হয়ে যাবে কিন্তু আমার মার কথাটা মানা আমার হলো না আর মায়ের কথা না মেনে আমার যুদ্ধে গিয়ে কোনো কাম হবে না। ছেলেরা রে মাকে কেমন মানো জানি নে বাবা। এবার বাবা ওই নতুন বিবির সঙ্গে আর দেখা হলো না আর মায়ের হুকুমটা মাথায় করে নেয়া আমার হোসেনের কদম চুমে নেয়া বলে হুজুর আপনি দোয়া করবে আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে আপনাকে যেতে হইবে না। সুবহানাল্লাহ।
এবার বিবি থাকলো, মা থাকলো, সবাই থাকলো বাবা। এবার ওই সেই আব্দুল ওয়াহাব একাই চলে গেল ময়দানে। তবে একটা কথা বলি বাবা, 3 দিন ধরে পেটে দানা পানি ছিল না, এক কাতরা পানি পান করে না। এই ক্ষুধার্ত অবস্থায়, বিভাসিত অবস্থায় একটা ঘোড়ায় চড়ে হাতে একটা ঢালার তলোয়ার নিয়ে ওরে চলে যাচ্ছেন বাবা কারবালা। যখন চলে যাচ্ছে বাবা, মা দোয়া করে, আল্লাহ গো আমার টাকা নাই, পয়সা নাই গো খোদা, আমার দেবার মতো কিছু নাই, আমার বিহাদার বেটাকে আল্লাহ আমি তোমার পথে আজ দান করে দিলাম। জানি বাবা 5 বস্তা সিমেন্ট দেওয়া যায়, নিজের বেটাকে দেওয়া যায় না, স্বামীকে দেওয়া যায় না। বলল ঠিক আছে। এইবারে বাবা আমার মা বোনেরা আর বাবা বিবির সাথে দেখা হলো না। এবার চলে গেল কারবালা। আওয়াজ দিয়ে ফেলল আমার আব্দুল ওয়াহাব, এই গেজিদের দলেরা, এই বাটফারের দলেরা, আমার দিনের দুশমন হোসাইনের দুশমন, আমার নবীর দুশমনেরা রে, আজ তোরা পানি বন্ধ করে রেখেছি, পুরাতের পানি এক কাতরা হুসাইনকে দিস না, হোসেনকে মাননে বলি যে এক কাতরা তোরা পানি দিস নাই, পানি বন্ধ করে রেখেছে, যা করেছে করেছে। ওই যে 6 মাসের বাচ্চাটাকে তীর মেরে তোরা শহীদ করে দিয়েছে, তোদের হাতটা কাঁপেনি রে, তোদের দিলে দয়া নাই মায়া নাই রে। তবে শুনে রাখ, 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুরি নাই। শুনে রাখ, বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আমার নাম হলো আব্দুল ওয়াহাব, আমার সঙ্গে যুদ্ধে নেমে যা, আমি তোদের যুদ্ধে মিটিয়ে দেব, আমি তোদের যদি স্বাদ মিটিয়ে দেব। ইজিদের দল অবাক হলে, আশ্চর্য হলো। আমরা হলাম 22,000 আর সে হলে একা, আর আমাদেরকে বাপ তোলে মা তোলে কথা বলে, নিশ্চয়ই পার্সোনাল কোন শক্তি রয়েছে, আর না থাকলে এত বড় কথা কি করে বলে। এবার যদি আমরা কেউ না যায় তা তো বদনাম হবে। ইবনে একটা বাবার নাম করা পালোহানকে পাঠিয়ে দিল, আর বললে যা তাড়াতাড়ি করে যা, আর ওই আব্দুল ওয়াহাবের মাথাটা কেটে নিয়ে চলে কবে মাথাটা কেটে নিয়ে চলে আমরা ইজিদের দলের লোক, আমরা খাওয়া পিয়া করে আছে, ওরা তো খাওয়া পিয়া করে নাই। ওরে যা তাড়াতাড়ি করে যা। যেমনি বাবা হাকিমের হুকুম হয়ে গেল, আর একজন সামনে এসে হাজির হয়ে গেল। আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করে, তুই কে, কেনই বা তুই এসেছে? বল, আমি হলাম ইজিদের সৈন্যর মধ্যে একজন, ইবনে সাদের অর্ডারে এসেছে। তবে যে বারবার করে হুঙ্কারি ছেড়েছ, যুদ্ধে আহ্বান করেছ, তাই তোমার সাথে আমি যুদ্ধে আজ নেমেছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার আব্দুল ওয়াহাব বললেন, কি বললেন? শোনো, যুদ্ধ তো করবা, করিও। ভাই, তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে রে, তাহলে যা তাড়াতাড়ি করে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। তুই তাড়াতাড়ি করে একবার তোর বাপ মার মুখটা দেখে একবার বাবা মার মুখটা দেখে আয়, তোর একটা হজের নেকি হবে। ওরে তাড়াতাড়ি করে যা। বলে অসম্ভব কথা, আমি আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এখান থেকে আমি যদি দৌড়ি মাকে দেখতে, বাবাকে দেখতে, আমার চাকরি থাকবে না। ইজিদের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে যাবে, আমি পারবো না। আমার বাবা মা বেঁচে আছে বটে, কিন্তু দেখা করতে যাব না, দেখা করতে যাব না। তা কি করবি? বলে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। আচ্ছা, যখন এত করে তোকে বুঝালাম, তুই যাবি না, তার যুদ্ধ করবি তো কর। বলে করে, শুরু করে।
আমরা আব্দুল্লাহ বলে দেখ আমরা নবীর কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরাও সে কলমা পড়েছে, আজকে নবীর বিরুদ্ধাচরণ করছে, হোসাইনের বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, শুনলে এই কারবালার মাটি সাক্ষ্য দিয়ে দেবে, এই কারবালার মাটি সাক্ষ্য দেবে রে আমরা হোসাইনের দলের লোক, আমরা আগে কোনো অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে আমরা একটা তীর আগে চালাই না, একটা পাথরও চালাই নাই। ও বাবারা ভাইরা, আমার দোস্তরা বুজুর্গরা যখন বারবার করে বলল, এবার বলো ঠিক আছে তাহলে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, এবার যুদ্ধ চালু হলো। আমার মায়েরা গো একটা তালওয়ার তুলে বাবা মেরে দিয়েছে। জয়নাল আবেদিন সুবহানারে তাকবীর নারে রিসালাত। জয়নাল আবেদিন সাহেব বাবা 1000 টাকা ঈদগাহের জন্য দান করেছেন। খোদা গো আমার জয়নাল আবেদিনের দান কবুল করো। কারবালার মাঠে আমার জয়নাল আবেদিন ছাড়া আমার হোসেনের কোনো বেটা বেঁচে ছিল না, সেই নামে নাও আল্লাহ আমার জয়নাল আবেদিনের দান আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। তো ভাইজানেরা একটা তালোয়ার মারলো, যেমন একটা তালোয়ার মারা আমার হোসেনের মোহাম্মদ এলে আছে রে বাবা, হাতের ঢাল খান দিয়া ওরা তালোয়ারটাকে বেকার করে দিয়েছে। তালোয়ারে বাবা কোনো ক্ষতি করতে পারে না, এসা জোরে মেরেছে, লোহাতে লোহার টাক্কর লেগে যেন আগুন ছুটে গেল। আমার আব্দুল্লাহ বলে দাঁড়া, এবার তুই তো আমাকে একটা মারলি হিসাব মতো, এবার আমার একটা মারার কথা। এই বাবরেরা আমার ভাইরা 10টা বস্তা সিমেন্ট দিতে কেউ একটা লোক পারলেন না বাবা, 5 বস্তা দিয়েছেন আব্দুল খালেদ, 6 বস্তা দিয়েছেন। 10টা বস্তা একটা সিমেন্ট দান করবেন, একটা লোক পাওয়া গেল না কালো খালের মাটিতে। শোনেন বাবা গো, এবার কি বললাম আমার আব্দুল্লাহ বাবা আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, আমার হোসেনের প্রেম মোহাম্মদ বুকে নিয়ে একটা তালওয়ার তোলে বাবা, দিল চালায়, যেমনি তালওয়ার মেরেছে ওই সে বাবা পালোহানে এই মাথাটা কেটে বাবা যেন 10 হাত ধরে পড়েছে। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা, ওরে জাহান্নামী রে হোসেনের বিরুদ্ধাচরণ করে তারাকে জিন্দা রাখব না। এক তলোয়ারে বাবা খতম করে দিয়েছে, একদিকে দেহ পড়ে একদিকে মাথা পড়ে রক্তর বন্যা বয়ে গেল বাবা। আমার ভাইরা গো আব্দুল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রব্বুল আলামিন আজ 3 দিন থেকে একটা দানা খায়নি, পানি খাই নাই, আমার বাহুতে তুমি শক্তি দিয়ে আল্লাহ আমার হোসেনের পথ যেন পরিষ্কার করতে পারে। একজনকে কতল করে দিয়েছে রে বাবা, তাও না দয়াল মোরে, আজ তাও না দুটো ডানা, আমি ও রে যাব ওই মক্কা মদিনা, মক্কা মদিনা। রহমা নামে গিরে তোর দয়া না, তোর নামে করতে দোয়ামে ওরে হলাম ছাই। খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। ওকে জবাই করে ফেলেছে, আর একজনের সামনে চলে আসছে বাবা, একবারে তুফানের মতো ঝড়ের মতো তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে আমার আব্দুল্লাহকে আক্রমণ করার জন্য। খোদা গো আমার আব্দুল্লাহ বাহুতে বল দাও আল্লাহ রব্বুল আলামিন।
বলছে বাবারা ভাইরা আমার দোস্তরা এবার সম্মুখে এসে হাজির হয়ে গেছে বাবারে খালি ঠেলে যেমন বেশি বাজে না ওই রকম চুটুর পুটুর খুবই করছে আর তলোয়ার ঘোরাচ্ছে আমার আব্দুল্লাহ বলে আরে তুই কে বলে আমি কে আমার মুখে কথা নাই হাতে প্রমাণ কাজে প্রমাণ দেবে আমি কে আমি আমার সাথে মোকাবিলা করতে চাই আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে নবী আবার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার ও করে নাই শাকির কালো খালি এমনি হয়ে গেল পাগলা শাকির হোসেন আর পুরা একবার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব লাগলো এমনি এসে বলে শাকির হোসেন কোনটা বাড়ি কোনটা ঘর যেন খুঁজে না পায় শাকির হোসেন আচ্ছা 82 বস্তা এগুলা আছে আর আগা কত ওখানে 55 এগুলা 82 এগুলা 55 লাগান হিসাব 82 এর 55 কত হয়েছে 82 এর 55 তাহলে 132 আচ্ছা 8 তাহলে 40 এই বাবা আপনারা বাপ মা বললে 40 এ করেন না নিশ্চয় করেন 132 বস্তা হয়েছে বলেছে হিসাবটা গন্ডগোল হয়ে গেছে আর 8টা সিমেন্টের বস্তা আমার মা বোন ভাই ব্রাদাররা মিলে আপনার দেবে 140 বস্তা কম সম হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নবী আবার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার নামাজ ছাড়ে না দরদে আমার গড়ায় এসলাম আলহামদুলিল্লাহ আরে না জানা নামও ভুলে যায় রাইতের নাম বলো হ্যাঁ আমজাদ ধলু শেখ কালো খালি ধলু শেখ সুবহানাল্লাহ আচ্ছা কালো খালি ধলু শেখ কি মজা নাম কালো খালি ধলু শেখ কালো আর 3 বস্তা কত হলো দিলে কয় বস্তা লাগতো 8 বস্তা 3000 5 বস্তা আর 5টা বস্তা হলে 140 বস্তা হয়ে যাবে বাবা গজলটা শেষ হয়ে যাবে আরে নবী আবার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার ওহু করে না হে নবীজি আমার ওই গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মদিনায় দরদি আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় আর নবী হলো সাইয়্যিদুল মুরসালে কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয় নবীজি আমার গড়ায় এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নামটা বলে জিয়ারুল ইসলাম 2 বস্তা মাশাআল্লাহ তাহলে 3টা বস্তা হলে 140 বস্তা হয়ে যাবে আর মাত্র 3টা বস্তা আমার জিয়ারুল শেখ কমিয়ে দিয়েছে 2 বস্তা দিয়েছে বাবু আর 3টা বস্তা তাড়াতাড়ি করে চলে আসে আরে 60,000 বাতেন 30,000 চাহে রে হে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বরে আলে গোবরার খাজা সুবহানাল্লাহ হ্যাঁ গোবরার খাজা সাহেব উনি বলেছেন আমার 2 বস্তা তাহলে 39 হলো বেনামিতে 7,000 টাকা হাজী সাহেব পরে না উনি তো আছেন সাথে দিয়ে দেবে 7,000 টাকা বেনামিতে একজন নারী থাকবি নারে ইনশাআল্লাহ 7,000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ মাশাআল্লাহ দোয়া হয়ে যাবে কি বললাম কত বললাম বাবু 39 বললাম না আর একটা সিমেন্টের বস্তা কে আছে ভাই তাদের করে আসুন দেখি 140 বস্তা হয়ে যাবে বেরাদারান ইসলাম সবাই নেকেরা বাবারা কে পারবেন আমার আম্মা জানে তাদের করে আসেন মা যে নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নবী বলেন আমার একটা উম্মত থাকা পর্যন্ত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী সেজদা থেকে উঠব না এক বস্তা হয় আমার জিয়াউরের মতো কেউ একটা আসে ভাই তাড়াতাড়ি করে আসে একটা বলেছি পারলে 2টা দেন অসুবিধা আমার নেই সবার জিয়ার সরকার 3 বস্তা লেখা আছে আমার লেখা
জিয়ার স্বর্ণকার 3 বস্তা লেখা আছে। না 3 বস্তা 3 বস্তা লেখা ছিল বলছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দেখেন হিসাব জিজ্ঞেস করা। চিটা গেল তাহলে বেশি করে বলো। 4 হবে তাহলে ওটাকে 4 করে দেন, 1 বস্তা করে দিয়ে দিয়েছে। আচ্ছা ওরে 4 বস্তা করে বাবারা আমার স্বর্ণকার সাহেব 140 বস্তা পূজায় দিয়েছেন বাবারা, আমার মা বোনেরা। আরে নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়, দরদে আমার গড়ায় এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই, দরদে আমার গড়ায় এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই। কালো 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 2 বস্তা 1 বস্তা। কে রে কালু কোনটা রে, কার বেটা রে? তৌফিক ওই আনারুল। আচ্ছা ঠিক আছে, টাকা বেটা এই ওদিক কোন রে, এদিকে যাও। আর হ্যাঁ 41 বস্তা হয়েছে আজি শেষ, আর পারবেন না না। কোরআন বলছে লা তাকরা তুমি রহমাতুল্লাহ, নৈরাশ হবেন না, মনটাকে ভাঙবেন না হাজী সাহেব। ও বাবারা আমার মা বোনের 141 বস্তা হয়েছে, একটাই খালি আপনাদের কাছে আমার দাবি 150 বস্তা পূজায় দিতে হবে, তাও কালো খালি থেকে কম থাকলো। কি বলে ওই গোবরা মোড় থেকে ওদের হয়েছিল 160, হ্যাঁ 10 বস্তা কম থেকে যাবে। 150 পুজেনি এখন 141 হয়েছে, আর 9 বস্তা দিলে 150 বস্তা কমসে কম হবে। একটু দেখেন, চেষ্টা করে দেখেন আমার ভাই জানেরা। ওই দিকে বাবা আমার আব্দুল ওয়াহাব আর একজনকে বাবা কতল করে দিল, এমনি করে কিতাবে লিখতেছে একটা করে বাবা 40 জনকে কতল করে কারবালায় শোয়ায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 দিনে ভোকা পিয়াসা একই তোরে তলবার চালায় 40 জনকে বাবা কতল করে দিয়েছে সুবহানাল্লাহ। এবার 40 জনকে যখন কতল করে দিয়েছে আমার আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে জানে আর কেউ ভেড়েছে না রে বাবা। এত ডর, আমাকে দেখে যদি এত ডর হয় তো মা ফাতেমার আল্লাহ আমার হযরত আলীর বেটা নবীর নাতি হোসাইনের সঙ্গে মোকাবিলা মিলে করবে কি করে? সেলিম সালাবর, আচ্ছা সেলিম 1 বস্তা সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ তার 1 বস্তা 42 বস্তা হলো, আর 8টা সিমেন্টের বস্তা কমিটির ভাইরাকে যদি পারে আসেন তাড়াতাড়ি করে 8টা বস্তা সিমেন্টের বস্তা দিয়া হিসাবটা সমান করে দেন, 150 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্দুল ওয়াহাব বলল আমার মোকাবিলাতে কেউ আর আসতে চাইলো না। যখন আসলো না একটা দৌড় মেরে বাবা টেরার দিকে চলে আসলো। এদিকে মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে টাকা নেই, পয়সা নাই, দেবার মতো কিছু নাই, তাই আমার বেটাকে পাঠিয়েছে কারবালা, আমার বেটা যেন শহীদ হইয়া যায়। বেটা যদি শহীদ হয়ে যায় তাহলে আমি হব শহীদের মা। মিলন 1 বস্তা, আর তোমার নাম বস্তা লিখবো। মিলন 1 বস্তা, তাহলে 43 বস্তা হলো বাবা। হ্যাঁ জি কালো খালিল বলছি, আরে কালো খালিল লোক একটা করে সিমেন্টের বস্তা দিয়েছে, যে 10 বস্তা দেওয়ার পার্টি একটা নাই জি। হ্যাঁ সুমন, আচ্ছা কোথাকার কে? সুমনটা আগে বলো, লেখা হবে রে। সুমন্ত বস্তা আচ্ছা সুমন বস্তা, রিপন বস্তা, 4 বস্তা। আচ্ছা আর আগে হয়েছিল আচ্ছা 47 রে লালগঞ্জি বাবু। আর 3টা বস্তা নিয়ে খালা বলে মা বলে দেখা যা সুবহানাল্লাহ। আর 3টা বস্তা দিলে পুরো 150 বস্তা সিমেন্ট আপনাদের হলো। টাকা পয়সা যা আছে করে আপনাদের ধরা আছে বাবা। মা যেমন মা বলে ডাক দিয়েছে, মা চোখের পাতা খোলে তাকে দেখে বেটা হাজির হয়ে গেছে। বলে বেটারে আমি তোকে আসার জন্য পাঠাই নাই, আমি তোকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, শহীদ হয়ে যাবি বলে।
আমি শহীদের মা হব বলে কিন্তু বেটা পালিয়ে আসলি। বেটা বলে মা গো আমি পালিয়ে আসিনি, একবার তাকিয়ে দেখো মা, একটা একটা করে আমি 40 জনকে কতল করে ফেলেছি মা। তোমার বেটার মোকাবিলাতে আর কেউ আসতে চায় না, এই কারণে একবার তোমার মুখখান দেখতে চলে এলো। আমার নবীর কথা হলো, বলো মা আমি 40 জনকে কতল করে ফেলেছি, আমার মোকাবিলাতে কেউ আসতে চায় না, তাই একবার তোমাকে দেখার জন্য চলে আসা। মা বলে বেটা তাড়াতাড়ি করে ময়দানে নেমে যা, তাড়াতাড়ি করে নেমে যা। উনি বলে মা আমি তাড়াতাড়ি করে নামবো, আমার কাছে একটাই দাবি মা, এবার গেলে আর ফিরে আসবো না। আমি 40 জনকে যে কতল করেছি তার বাবা তার দাদা রেডি হয়ে গেছে, আমি গেলে পরে আমাকে টিকতে দেবে না, কতল করে দেবে, শহীদ করে দেবে মা। তাই তোমার কাছে হলো দাবি, সেটা হলো যে মা আমার বিবির সাথে একবার দেখা করতে দাও, আমার বিবির সাথে যেন একবার খালি দেখা করতে দাও। আমি মোহরানাটা মা নিয়ে এলি। মা বললো বেটা বারবার যখন তোর বিবির কথা বলছে, যা তোকে অর্ডার দিলাম বেটা রে, কিন্তু যেন ঘোড়া থেকে নামবি না, দেখা করবি কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা তাই হবে। ঘোড়া থেকে না নেমে বিবিকে ডাক দিল, বিবি সাহেবা চলে আসলো। বিবি রে আমাকে একবার জীবনের শেষ দেখা দেখালাম। এক বস্তা সিমেন্ট 48 হয়ে গেছে, আর 2টা বস্তাকে পারবেন, তাড়াতাড়ি করো বাবা, শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহ আল্লাহ। এবার বললো কি যে মা গো আমি গেলে পরে আমাকে আর ঘুরে আসতে দেবে না, তাই বিবির কাছে যাব। মা বলে যা ঘোড়া থেকে নামবি না। ঘোড়ার উপর চড়ে বিবিকে ডাক দিল। বিবি সাহেব আবার হয়ে আসলো, বলে স্বামী গো কি বলছেন? বলে বিবি আমি ইসলামকে বাঁচাবার জন্য ও শহীদের মোহাম্মতে আমি যুদ্ধের ময়দানে কারবালায় যাব, তাই যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। আমি জানি বিবি আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই ভাগে থেকে গেল, আমাদের বিবাহ নামটা কেবল ঘোষল। বিবি রে আজ থেকে 2 হপ্তাহ আগে মাত্র বিয়ে হয়েছে, আমি এখন তোমাকে রেখে দিয়া ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। বলে স্বামী আপনাকে আমি সব ক্ষমা করে দেব, তবে আমার একটা শর্ত মানতে হবে। মাইক বলে মিনারল 2 বস্তা 50 বুঝে গেল, কিন্তু গোবরাকে পারা হয়ে গেল, গোবরা মোড়কে পারা গেল, ওর 160 বস্তা হয়েছিল মাস্টার সাহেব। হ্যাঁ আপনাদের 150 বস্তা হলো, ওটা একটা বাবা ছোট্ট মক্তব মাদ্রাসার জন্য, আর এটা আমার মনে হয় ঈদগাহের জন্য ডবল হওয়া দরকার ছিল। কত লোক নামাজ পড়ে জামাতে, যাই হোক বাবার বাড়াচ্ছি না। এবার বলে মা তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে। বিবিরি কি বলবা বলো? বলে হুজুর আমার শর্ত হলো একটাই, আমরা যুদ্ধের ময়দানে যা আমার সাথে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে যে আপনি শহীদ হয়ে যাওয়ার পরে যে জান্নাতে থাকবে আমিও জানো ওই জান্নাতে থাকতে পাই। এই দুনিয়াতে তো কিছুই হলো না, খালি বিহাই হলো। কাল হাসরের কিয়ামতের দিনে আমি যেন আপনার সেবা করতে পারি, এটাই হলো মনের বাসনা। মনে কথা দিল ঠিক আছে যাও, কথা দিলাম আমি যদি শহীদ হতে পারি তুমি শহীদের বিবি হবা, আর একই সঙ্গে আমরা বেহেশতে থাকবো। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এ দেশেতে থাকতে আমার আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা।
মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা মুহাম্মদ আল হাজি লুৎফুদ্দিন সাহেব রয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক নবে তোমার ওই দেশেতে ডাক নবে তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পা আমায় দেহ না গো কেহ যদি পা আমায় দেহ না আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না